কিরে বাইফুত আসিম নজরুল, সিয়ারেটার মধ্যে বসলে কি মাথা ঠিক থাকে না, মাথায় কাজ করে না? সিয়ারেটার মধ্যে বসার আগে হাজারো প্রতিশ্রুতি দিছস, প্রবাসীদের জন্য এটা করবি সেটা করবি, ফলনা করবি দর্শনা করবি, অনেক কিছুই তো বলছস, অনেক ফাঁকাফাঁকি করছস। এখন বসার পরে কি করছস? এই যে 15 তারিখের পরে যে একটা সিস্টেম চালু করছেন আপনারা, এটা কি আদৌ ঠিক করছেন? হ্যাঁ, ঠিক করছেন। যে আপনারা বিবৃতি দিছেন প্রবাসীরা মোবাইল নিয়ে আসতে পারবে, সেটা অবধি ঠিক আছে। আপনারা ছোট্ট করে কি লিখে দিছেন, নিবন্ধন করতে হবে, এটাও ঠিক আছে। তো এখন কথা হইতেছে কি, নিবন্ধন তো আর ফিরি ফিরি হবে না। নিবন্ধন তো করতে হলে 57% টাকা ওইখানে পরিশোধ করতে হবে একটা মোবাইলের প্রতি, তাই তো? টাকাটা কে দিবে? আমি 3 বছর 4 বছর 5 বছর বিদেশ করার পরে আমি হাতে করে 1 লক্ষ টাকার একটা মোবাইল আমি নিয়ে যাব, এখানে কাস্টম, এখানে বাইট, এখানে ইনকাম ট্যাক্স, আমি সব কিছু দেওয়ার পরে একটা মোবাইল কিনবো এই দেশের গভর্নমেন্টের রুলস সিস্টেমে, কি না? তো আমি যখন আমার নিজের দেশে যাব, তখন ওইখানে আমাকে কি করতে হবে? 57% আমাকে পেমেন্ট করতে হবে 2 মাসের বেশি থাকলে। আমার যদি সামর্থ্য থাকতো, আমি আসিফ নজরুলকে দুবাই, কাতার, ওমান কোনো একটা দেশে এনে 3 বছর রাখতাম। এখানে 3 বছর রাখি আমি তারা দেশে পাঠাইতাম। 3 বছর রাখার পরে আমি দেশে পাঠাইতাম। দেশে যাওয়ার পরে সে 2 মাস থাকার পরে যদি মোবাইলটা যদি নিবন্ধন করতে হয়, তখন তার কেমন লাগতো? তার মাথায় কি এটা কাজ করে না? কি মনে করেন আপনারা? হ্যাঁ, কি প্রবাসীরা হাজার হাজার টাকা কামাইতেছে, মানে তাদের 2 মাসে 3 মাসের লাইফস্টাইল দেখি মনে করতেছেন যে কি তারা হাজার হাজার কোটি কোটি টাকা কামাইতেছে। বিদেশের মধ্যে প্রবাসীরা মানে গাছ রুকি লাগছে, ওইখান থেকে টাকা ছিঁড়ে ছিঁড়ে দেশে আনে, সেটাই তো ভাই। একজন প্রবাসীর লাইফস্টাইল যদি আপনি বিদেশ আর বাড়িতে দেখেন, দেশে দেখেন, দেশ এবং বিদেশের মধ্যে পার্থক্য কি জানেন? এখানে যে ব্যক্তিটা টাকা ইনকাম করে, মানে এটার উদাহরণ আমি দিতে পারতেছি না, কি কষ্ট করে যে টাকাটা ইনকাম করে, কি কষ্ট করে দিয়া করে আপনি জানেন? একজন প্রবাসীর 2 তলা বিল্ডিং টাকার পরেও দেশের মধ্যে সে এখানে আসি কোথায় ঘুমায় জানেন না? একটু কুছ নিয়েন, তারা কোথায় থাকে? তারা ফাইলে ফাইলে থাকে, বুঝছেন? কেউ এখানে একটা বাড়েনি, কেউ থাকে না। অনেক কষ্ট করে টাকা ইনকাম করে, অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করে এই দেশে, বুঝছেন? তো 3 মাসের লাইফস্টাইল দেখে কাউকে জাজ করিয়েন না। ফেসবুক আমরা সবাই ছবি আপলোড দিই, দেখে মনে হয় যে রাজপুত্র, কিন্তু আপনি খবর নিয়ে দেখেন তার এই প্যান্ট শার্ট ছাড়া আর কিছু নাই। ঠিক ওই রকমই আমাদের প্রবাসীদের জীবন। আপনারা যে আমাদের লাইফস্টাইল দেখেন, কেউ মোটরসাইকেল লয়, কেউ রাজকীয়ভাবে চলাফেরা করে, এটা দেখে আপনাদের কি মনে হয় কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আমরা এদেরকে জব্দ করি? আরে ভাই, আমাদের টাকা দিয়ে তো দেশ চলতেছে, আমাদের টাকা দিয়ে তো দেশের অর্থনীতি ঠিক আছে, আমাদের টাকা দিয়ে তো সব কিছু আসছে, আজকে দেশে স্বাভাবিক আছে। তো যদি আমাদের দেশে টাকা দিয়ে যদি এত কিছু ঠিক থাকে, তাহলে আপনারা প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন কেন সবসময়? আপনারা সবসময় প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন কেন? প্রবাসীদেরকে দূরে রাখি কথা বলতে পারেন না? কারণ আমরা তো আমাদের ঘর সংসার সব কিছু ঠিক রাখছি, আমরা তো ব্যাংকে টাকা পাঠাইতেছি, আমরা তো রেমিটেন্স পাঠাইতেছি, নাকি না? আপনারা এটা আমাদেরকে নিয়ে কথা বলেন কেন? আপনাদের সিস্টেম হচ্ছে কি জানেন? একটা গোয়াল গরু যদি 5টা গরু থাকে, 4টা গরু যদি দুধ না দেয়, 4টা গরু যদি দুধ না দেয়, একটা গরু যদি দৈনিক 5 লিটার দুধ দেয়, আপনারা ওই 4টা গরুকে আপনারা কিছু করেন না। আপনারা যেটা 5 নম্বর গরু 5 লিটার দুধ দেয়, তাকে ইন্ডেকশন মারেন যে কি জন্য জানেন? 10 লিটার কেমনে দিবে সেজন্য। বাকিদেরকে আপনারা টর্চারিং করেন না। আপনাদের সিস্টেম হলো এরকম। ইন্ডেকশন মারতে মারতে কী হয়, গরুটা লাস্ট অবধি মারা যায়, উনিও দুধ দেওয়া বন্ধ করে দেয়। তারপরে কি হয়, নিজের পকেট থেকে সব গরুকে খাবার কিনে দিতে হবে। আগে তো একটা গরুর টাকা দিয়ে আপনি 4টা গরুকে চালাই দেন। ওটার উপর যখন প্রেশার ক্রিয়েট করছেন, তাহলে হইল কি, সবাই উপাস থাকতে হবে। এখন আপনি যদি প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন, প্রবাসীদেরকে নিয়ে যদি আপনি এরকম নির্যাতন করেন, তাহলে সবাই যদি টাকা দেয় বন্ধ করে দেয়, তাহলে আপনার দেশটা উন্নত হবে কীভাবে? আপনি যদি চেয়ারে বসে আছেন, ওই চেয়ারে তো আপনি বেতন ছাড়া বসে থাকবেন না, আপনার বেতনও তো যাবে না। আপনারা চিন্তা করেন না? আপনারা চিন্তা করবেন হচ্ছে আদের ওই চেয়ারে বসে গত 17 বছরে কারা কোন চেয়ারে বসে কত টাকা দেশের বাইরে পাচার করছে, কিভাবে টাকাটা ইনকাম করছে, কারা টাকাটা কিভাবে আসছে, এই টাকাটা কেমনে বাইরে যাবে না, সেটা কিভাবে বন্ধ করবেন, আপনারা সিস্টেম চালু করবেন হচ্ছে ওইটা।
আর আপনারা করতেছেন কি প্রবাসীদের পিছনে যারা আপনাদেরকে চালাইতেছে, অর্থনীতি ঠিক রাখছে, আপনারা তাদের পিছনে বাস দিতেছেন। আপনারা কি ওই চেয়ারের অপব্যবহার যারা করছে, বাইরে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, যেই শেয়ারের মাধ্যমে আপনারা তো বাইরে থেকে টাকাগুলো আনতে পারবেন না, অন্তত পক্ষে যে শেয়ারগুলোর মধ্যে অবৈধ টাকা বেশি, ওই শেয়ারের থেকে অবৈধ টাকা কিভাবে, আগে যদি মানুষে 50% টাকা ইনকাম করতো, ওই শেয়ারে এখন তো 40% ইনকাম হইতেছে, ওই শেয়ারের টাকাটা কীভাবে বন্ধ করে আপনাদের দেশের মধ্যে লাগাবেন, দুর্নীতিটা বন্ধ করবেন, আপনারা চিন্তা করবেন সেইটা। এখন আপনারা চিন্তা করি গরু দুধ দিতেছে, আপনারা ওই গরুর পিছনেই আছেন, সেটা না। আপনারা কি মানুষ হবেন না কখনো? আপনারা কি জীবনে মানুষ হইতেন না? হ্যাঁ,